আসসালামু আলাইকুম। ট্রেনের ভাড়া ১৩০% বাড়ছে, তার ব্যাখ্যা আমি পড়ে দিচ্ছি। কেন আমি শিরোনাম দিলাম তার আগে সংবাদটা শুনে নেন। আগামী ৪ মে থেকে রেলপথের ভাড়া বাড়ছে। রেলযাত্রীদের ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় দিত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু ৪ মে থেকে এ ছাড় প্রত্যাহার করায় বাড়ছে ট্রেনের ভাড়া। এখন আমি আর একটু বিস্তারিত যদি আপনাকে বলে দেই, ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫%, আর ৪০০ কিলোমিটার উপরে ৩০%। সেই হিসেবে ৪ মে থেকে যদি একজন যাত্রী ট্রেনে ১০০ কিলোমিটার বেশি ভ্রমণ করেন তাহলে তাকে ভাড়া বেশি দিতে হবে। তার মানে এইভাবে কিলোমিটারের ভাড়াটা বেড়ে যাচ্ছে। এখন কেন আপনাকে বললাম ১৩০ কিলোমিটার ১৩০% ভাড়া বাড়ছে, সেটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে ট্রেনের টিকিটগুলো, এটা কি যদি ধরেন এটার মূল্য ৩০০ টাকা, আপনি কি এটা ৩০০ টাকায় কিনতে পারবেন? অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি অনলাইনে টিকিট কাটতে যাবেন, যখনই ওপেন হলো মিনিটের ভিতরে সব শেষ, জনগণ পায় না। এই টিকিট তাহলে কার হাতে যায়? ট্রেন সংশ্লিষ্ট উপর থেকে নিচ পর্যন্ত সবাই তার সাথে জড়িত। এই কারণে বলি, ট্রেন সংশ্লিষ্ট লোক বেহেস্তে যাবে কিনা তাদের কেউ যদি ভিডিও দেখেন উত্তর দিবেন না। আমি যাব, আপনার ব্যাখ্যাটা দরকার। আমি ঢাকা যাব, আমার হাতে টিকিটটা দেখছেন, আমি ঢাকা যাব, জরুরি কাজ ছিল। ট্রেন ভ্রমণ খুব পারিবারিক ভ্রমণ মনে হয়, গেলাম টিকিট কাটতে বৈধভাবে, কোনোভাবেই টিকিট নাই। টিকিট কই আছে? অ্যাভেলেবেল টিকিট এদের সংশ্লিষ্ট লোকের কাছে আছে। তখন আমি জানতে চাইলাম যে ট্রেনের টিকিট জনগণ পায় না, আপনাদের হাতে কিভাবে পৌঁছায়? একটু গভীরে পৌঁছাইলাম আর কি, কৌশল করে। বলছে টিকিট তো এগুলো আমাদের লোকজনে কিনে রাখছে ১৫০ টাকার টিকিট ৩০০ টাকা, ৩০০ টাকার টিকিট ৬০০ টাকা বিক্রি করার জন্য একটা আলগা ইনকাম। কেন, কিভাবে কিনলেন? আইডি কার্ড পেলেন কোথায়? আপনারা মোবাইল কোম্পানি থেকে যে সিম কিনেন, সিমে আইডি কার্ড জমা দেন না? আইডি দেখায় ওইখান থেকে আমরা বিভিন্ন ছাতার নিচে বয়ে বিক্রি করে না, ওদের কাছ থেকে আমরা ২০ টাকা আইডি কার্ড পিছনে করে ফটোকপি করে লয়ে লইছি। এখন প্রতিদিন আমরা এরকম আমাদের কাছে কত শত শত আইডি কার্ড আছে, কিনতেছি, আবার এটা দিয়ে বিক্রি করে দিতেছি, আপনার হাতে ধরাই দিচ্ছে, আমাদের লোক থাকে আপনাকে পাস করে দিবে। এইভাবে চলছে। তার মানে আমি বলছি যে মানুষ কি নিজ থেকে টিকিট কয় আছে একটা বৈধতার জন্য, ১০০ টিকিটের মধ্যে হয়তো ১০ জন পায়, ৯০টা ঠিক এইভাবে। তাহলে ট্রেনের ভাড়া আমরা তো এই যে এখন কিছু শতাংশ বাড়বে, কিছু ছাড় দিবে, এখন আমরা তো সবসময় ডাবল ভাড়া দিয়েই যাচ্ছি। এই কারণে লিখছি ১৩০%। এখন ৩০% ধরেন একটু বাড়লো, ওই যে ২৫-এর জায়গায় ৩০ হলো, ২০-এর জায়গায় ২৫ হলো। এখন আমি তো ডাবল দিয়েই যাচ্ছি। বাংলাদেশের যে যেখান থেকে শুনছেন একটু বলিয়েন তো ট্রেনের সেবাটা কেমন। এবং এই যে ডাবল, একেবারে ওপেন দুর্নীতি। এখানে ট্রেন সংশ্লিষ্ট উপর থেকে নিচ যা আছে প্রত্যেকে জড়িত, একটাও না করতে পারবে না। এখানে যা আছে লোক প্রত্যেকে জড়িত। মানুষ পেরেশান, তার কষ্টের টাকায় ৩০০ টাকার টিকিট তাকে বাধ্য হইয়া ৬০০ টাকায় কিনতে হয়, ডাবল পেরেশান। এবং আপনি অনলাইনে ঘুরে জিন্দিগি তামা হবে, আপনি টিকিট কিনতে পারবেন না, কারণ ওরা তো বসে রয়েছে, ওদের লোকই বসে রয়েছে, ওরাই টিকিট কিনে ফেলবে। 10টা রাখবে, সৌভাগ্যবান যারা হয়তো পাবে, 90 জন ওদের কাছ থেকে হাইটা হাইটা জিজ্ঞেস করিয়া। একটা দেখছি ট্রেনের পাশে দাঁড়াই রয়েছে, হ্যাঁ, একবারে মনে করেন এই যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেরকম খোমাড়া দেয়া যা সুন্দর, দেখলে 3বার সালাম দেবেন। আমি জিজ্ঞেস করলাম, এর কাছে টিকিট আছে? কয় আরো বড় ডিলার, কিন্তু খোমাড়া কি কত চমৎকার। তো অমানুষগুলোকে কবে অক্সিজেন বন্ধ করে মানুষ যদি মন চায় যে এক একটা ধরে অক্সিজেন বন্ধ করে দেয়, যে কত বড় অমানুষের বাচ্চারা। টাকা নিয়ে ঘুরবেন আপনি বৈধভাবে, টিকিট সংগ্রহ করতে পারবেন না। তো এখন এই ৪ মে থেকে এই বাড়লেই কি, আমরা তো বাড়তি দিয়েই কিনতে হচ্ছে। এই জন্য বলছিল ডাবল তো দিয়ে কিনছেই এখন মানুষ। এখন বড় বড় কর্তৃপক্ষ বড় বড় বয়ান যখন দেয় যে ট্রেনে আপনি শতভাগ নিরাপদে যাবেন, শতভাগ দুর্নীতিমুক্ত টিকিট কিনবেন, তখন মনে কুত্তাও হাসে, বিভিন্ন প্রাণী হাসাহাসি করে ওদের বয়ান শুনলে, বিভিন্ন কর্তৃপক্ষের বয়ান শুনলে। হারামির বাচ্চারা ওরা এসে দেখে না মাঠ পর্যায়ে কিভাবে দুর্নীতিটা করছে, প্রকাশ্য দিবালোকে। তো হারামিরা মনে রাখিস, তোদের পাপের প্রায়শ্চিত্ত তোরা সহ তোদের পরের প্রজন্ম ভোগ করতে হবে নিচে এবং উপরে। আর জনগণ সুযোগ পাইলে, এখন তো জনগণ রেলে খেলস, ফুটবল মারস, শর্ট খেলস, হঠাৎ করে দেখবে জনগণ তোদেরকে নিয়ে খেলতেছে, অফিসের ভিত্তিতে খেলা শুরু করবো, খেলতে খেলতে মনে করো বিভিন্ন স্টেডিয়ামে বাড়াইব।